আমাদের এই বাউনিয়াতেও নাকি কয়েকজন আছে যারা আহলে কোরআন, এরা বলে যে আমরা কোরআন মানে হাদিস মানি না। ও দোস্ত আহবাব, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকবে? কথা বলুন, তার ঈমান থাকবে? অতএব কারণে যারা আহলে কোরআন এই বেজাল যারা প্রচার করতে চায়, যারা আমাদের দেশের মানুষের ঈমান নিয়ে চিনিমিনি খেলতে চায়, আমরা স্পষ্ট বলতে চাই বাংলার এই জমিনে দেওবন্দি উলামায়ে কিরাম থাকতে কোন লামাযহাবী, কোন আহলে কোরআনদের এই সমস্ত ফিতনা ষড়যন্ত্র বাস্তবায়ন আমরা করতে দেব না। কথা বলুন ঠিক কিনা? এজন্য সমস্ত আহলে কোরআনের এই ফিতনা থেকে সাবধান হতে হবে। এই আহলে কোরআনরা প্রচার করে যে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? বলেন নাউজুবিল্লাহ। ফিতনা দিন দিন বেড়েই চলছে, ফিতনা দিন দিন বেড়েই চলছে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে আমার আপনার ঈমান যেন ধ্বংস না হয়। এই জন্যই হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সাথে চলে, কোরআন ওয়ালাদের সাথে চলে, কোরআনকে মুহাব্বত করে জীবন গঠন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম এই কোরআন পড়লেই সওয়াব। এখন শুদ্ধ না অশুদ্ধ পড়লে? কথা বলেন, শুদ্ধ না অশুদ্ধ পড়লে? কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে হবে, নতুবা পয়গম্বর হাদিসে পাকে বলেছেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। রাসূল বলেন অনেক কোরআনের তেলাওয়াতকারী এমন আছে যে কোরআন তাকে অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত করলেও অভিশাপ পায়, কারণ তার তেলাওয়াত শুদ্ধ না, তার তেলাওয়াতের মধ্যে গলত রয়েছে, ভুল রয়েছে। হ্যাঁ, আরেকটি হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি কোরআন পড়ে ঠেকে ঠেকে পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ ডবল সওয়াব দিবেন। তার দুই হাদিসের মধ্যে তার সাংঘর্ষিকতা বোঝা যায় না। অর্থাৎ যেই ব্যক্তি কোরআন শিখার জন্য চেষ্টা করতেছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, মসজিদের ইমাম সাহেবের কাছে, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে, ঘরে একজন আলেম রেখে সহি শুদ্ধ কোরআন পড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, আর ঠেকে ঠেকে কোরআন পড়ে যাচ্ছে, আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাকে ডবল সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর আপনি চেষ্টাও করলেন না, কোরআন শিখার জন্য চেষ্টাও করলেন না, কোরআনটা বোঝার জন্য চেষ্টাও করলেন না, অথচ ভুল পড়ে যাচ্ছেন। ও দোস্ত, নামাজ অশুদ্ধ হওয়ার প্রথম কারণটা কি বলেন তো? কথা বলুন। নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া আজকে আমার আপনার সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজ আমাকে সহি শুদ্ধ করতে গেলে আমার সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলুন। আজকে আমাদের কোরআন শুদ্ধ নাই। এখানে অনেক ভাইরা আছি, চারটা সূরাও আমাদের শুদ্ধ নাই, সূরা ফাতিহাটাও শুদ্ধ নাই, শুদ্ধ করে পড়তে পারি না। একজন মুসলমান তার নামাজ শুদ্ধ হতে হলে কমপক্ষে তাকে চারটা সূরা হলো সহি শুদ্ধভাবে শিখতে হবে। কিন্তু আমাদের কোরআন শুদ্ধ কি আছে? কথা বলুন। কয়জন আছে যে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছে? কয়জন আছে যে মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়েছে কোরআন শেখার জন্য? কয়জন আছে মাদ্রাসায় গিয়েছে হুজুরদের কাছে কোরআন শেখার জন্য? আজকে আমাদের কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি, অথচ এই কোরআন আমাদের অশুদ্ধ। এই কোরআন আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না, শিখার জন্য কোনো আগ্রহ নাই। আজকে দুনিয়ার পিছনে আমাদের এত আগ্রহ, আজকে আমরা দুনিয়ার পিছনে এত লিপ্ত হয়ে পড়েছি, সহি শুদ্ধ কয়েকটা সূরা শিখার টাইমটাও সময়টাও আমাদের নাই। আজকে আমি আর আপনি নিজে তো সহি শুদ্ধ কোরআন পারি না, আমার আপনার ছেলে মেয়েকেও সহি শুদ্ধ কোরআন শিখাই না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের দেশে বাবা মায়ের কাছে আজকে কোরআন আজকে অপমানিত। বাবা মা ছেলে মেয়েকে গান শেখানোর জন্য, গান শেখানোর জন্য গানের শিক্ষককে মাসে 3 দিন 4 দিন গান শিখাতে আসে, তাকে 2000 টাকা দেয়, 3000 টাকা দেয়। কথা বলুন ঠিক কিনা?
বাংলা ইংরেজি টিচার রেখে সপ্তাহে 2 দিন 3 দিন পড়ায়, তাকে 5 থেকে 10,000 টাকা দিয়ে বাংলা টিচার রাখতে পারি, ইংরেজি শিক্ষক রাখতে পারি, টিচার রাখতে পারি, গানের শিক্ষককে 2,000 টাকা 5,000 টাকা দিতে পারি। কিন্তু আমার সন্তানকে সহি শুদ্ধ কোরআন শেখানোর জন্য একজন ভালো হাফেজ রাখবো, ভালো মুয়াজ্জিন রাখবো, ভালো কোরআন শিক্ষক রেখে কোরআন শিখাবো। কোরআন শেখানোর সময় তখন 200 টাকার মৌলবি আমরা খুঁজি। কথা বলুন ঠিক কিনা? আমার কথা বাস্তব না বাস্তব? আজকে আমি মায়ের কাছে কোরআন যখন অপমানিত, আমার সন্তান আমার থেকে শিখছে যে বাংলা ইংরেজির গুরুত্ব বেশি, আমার সন্তান শিখছে গানের গুরুত্ব বেশি, আমার সন্তান শিখতেছে আধুনিক শিক্ষার গুরুত্ব বেশি। এজন্য আমার সন্তানেরা আজকে কোরআন সহি শুদ্ধ শিখতে পারে না। কোরআনের হাফেজকে মূল্যায়ন আমরা করি না, কোরআনের ধারক বাহককে মূল্যায়ন আমরা করি না, কোরআনের শিক্ষককে আমরা মূল্যায়ন করি না। 200 টাকা 500 টাকা 1000 টাকা দিলেও এটাকে আমরা অনেক কিছু মনে করি। প্রতিদিন আসতে হবে, প্রতিদিন পড়াতে হবে। আর পক্ষান্তরে ইংরেজি শিক্ষক, বাংলা শিক্ষক, গানের শিক্ষককে 2000 3000 5000 টাকা দিয়ে আমরা তাদেরকে সসম্মানে তাদেরকে ঘরে নিয়ে আসি, পড়ানোর জন্য উদ্বুদ্ধ করছি, কিন্তু এই কোরআন শেখানোর জন্য আমরা উদ্বুদ্ধ করছি না। কথা বলুন ঠিক কিনা? আজকে আরেকটি ষড়যন্ত্র, আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে নিয়ে যাওয়ার আরেকটি ষড়যন্ত্র হচ্ছে এই কেজি স্কুলগুলো। কথা বলুন ঠিক কিনা? এক সময় আমাদের সন্তানেরা সকালবেলায় ফজরের নামাজ পড়ে রেহান আর কায়দা আমপারা হাতে নিয়ে মসজিদে বক্তব্যে পড়ার জন্য চলে যেত। আর এখন বর্তমানে দেখা যায় মায়েরা সন্তানকে নিয়ে সকাল 6টা 7টা বাজে স্কুল ব্যাগ নিয়ে কেজি স্কুলে চলে যায়, স্কুলের দিকে রওনা হয়ে যায়, সন্তানকে বক্তব্যে পাঠায় না। কথা বলুন ঠিক কিনা? এই কেজি স্কুলগুলো কোরআন শিক্ষা থেকে মানুষকে দূরে রাখার অন্যতম একটি ষড়যন্ত্র। মক্তব কি এখন আছে? কথা বলুন আছে? মক্তব আর এখন আর নাই। আগে এক জমানায় ছিল যখন আমাদের মায়েরাও রাত্রিবেলা আগে আগে ঘুমিয়ে যেতেন। এমন একটি জমানা ছিল যখন প্রতিটি ঘর থেকে ফজরের নামাজের পর গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। কথা বলুন ঠিক কিনা? প্রতিটি ঘর থেকে মা বোনেরা সকালবেলায় উঠে ঘরটা ঝাড়ু দিয়ে আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করতে বসে যেতেন। যার কারণে ওই জামানার মারা নেককার ছিলেন, পেটের সন্তানটাও নেককার হতো, মুরব্বীদেরকে দেখলে সালাম দিত, সম্মান করত, আলেমদেরকে সম্মান করত, হাফেজদেরকে সম্মান করত। আর বর্তমান জামানার মারা রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল নাটক সিনেমা দেখে, স্টার জলসা দেখে, জি বাংলা দেখে। মা বাবারও আজকে কোরআনের খবর নাই, সন্তানদের কোরআনের খবর নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের মায়েরা কোরআন ছেড়ে দিয়েছে, আজকে আমাদের বাবারা কোরআন ছেড়ে দিয়েছে। যেই বাবা যেই মা সন্তানকে কোরআন না শিখিয়ে সকালবেলায় স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। কিয়ামতের দিন যখন ছেলে মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি শুদ্ধ কোরআন না শেখার কারণে, নামাজ না পড়ার কারণে যখন ধরবে, তখন সন্তানরা বলবে, আল্লাহ আমি তো বেনামাজি ছিলাম না, আমি তো কোরআন শিখার জন্য চেষ্টা করি নাই। কারণ হলো ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমি আমার নেতাদের অনুসরণ করেছিলাম, আমি আমার বড়দের অনুসরণ করেছিলাম, আমি আমার মা বাবা যেভাবে আমাকে পরিচালিত করেছেন আমি সেভাবেই পরিচালিত হয়েছি। অতএব কারণে আজকে আমি বেনামাজি হওয়ার পেছনে, আমি কোরআন না শিখার পিছনে সবচেয়ে বড় কারণ হলেন আমার মা বাবা।
মা বাবা আপনাকে, সন্তান আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সন্তানকে কোরআন শিখানোর নিয়ত করেন, এমন সন্তান রেখে যাওয়ার নিয়ত করেন যেই সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারবে। এমন সন্তান রেখে যাওয়ার নিয়ত করেন যেই সন্তান আপনার মৃত্যুর পর আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াতটা করতে পারবে। পয়গম্বর হাদিসে পাকে বলেছেন, যখন সন্তান কবরের পাশে গিয়ে মা বাবার জন্য সূরা ইয়াসিন তিলাওয়াত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য এই কোরআনকে আমার জীবন বিধান বানাতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে প্রাধান্য দিতে হবে। আল্লাহু আকবার। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, কোরআনের উপরে আমল নাই। আমার পয়গম্বর হাদিসে পাকে ইরশাদ করেছেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2913, আমার পয়গম্বর হাদিসে পাকে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আমার পয়গম্বর হাদিসে পাকে বলেন যে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন, পয়গম্বর বলেন যেই হৃদয়ের মধ্যে, যে কলবের মধ্যে বিন্দু পরিমাণ কোরআন নাই, কয়েকটা সূরাও শুদ্ধ করে পড়তে পারে না, যার হৃদয়ে কোরআন নাই, আমার পয়গম্বর বলেন কাল বাইতুল খারিব, এটা হলো বিরান ঘরের মতো, যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না। ঘরে বসবাস না করার কারণে ওই ঘরের মধ্যে মাকড়সা বাসা বাঁধতে থাকে, ওই ঘরের মধ্যে ভূত পেতনি বাসা বাঁধতে থাকে, ওই ঘরের মধ্যে জিন্নাত শয়তান আসর করে নেয়। ঠিক তদ্রূপ ভাবে আমার পয়গম্বর বলেন যে হৃদয়ের মধ্যে কোরআন নাই, যেই হৃদয়ের মধ্যে কোরআন নাই, যেই হৃদয়ের মধ্যে কোরআনের ইলম নাই, কোরআন নাই, আমার পয়গম্বর বলেন ওই হৃদয়টাও হলো বিরান ঘরের মতো। যেই ঘরে মানুষের বসবাস নাই ওটাই হলো বিরান ঘর। ওই ঘরটাকে এক সময় ভূত পেতনি শয়তান দখল করে নেয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে যাদের হৃদয়ে কোরআন নাই ওই হৃদয়টাকেও শয়তান দখল করে নেয়, যার কারণে তার কাছে কোরআনের কথা ভালো লাগে না, তার কাছে হাদিসের কথা ভালো লাগে না, তার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, তার কাছে আলেম ওলামা ভালো লাগে না, তার কাছে মসজিদ মাদ্রাসা ভালো লাগে না। তার হৃদয়ের মধ্যে শয়তান বাসা বেঁধে নেওয়ার কারণে কোরআনের কথা শুনলেই তার গায়ের মধ্যে জ্বলন সৃষ্টি হয়ে যায়। এমন নাস্তিক সমাজে আছে না নাই? কথা বলুন। কারণ হৃদয়ে তো কোরআন নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা শুনলে ভালো লাগে না, কোরআনের আওয়াজ শুনলে ভালো লাগে না, কোরআনের আলোচনা তার কাছে ভালো লাগে না, নারায়ে তাকবীরের ধ্বনি তার কাছে ভালো লাগে না। মাদ্রাসার ছাত্র দেখলেই ক্রিটিসাইজ করে, উপহাস করে, আলেম ওলামা দেখলে উপহাস করে। আছে না নাই? কথা বলুন। কারণ ওই যে তার ঘরটা বিরান ঘরের মতো, শয়তান তার কলবটাকে দখল করে নিয়েছে বিধায় তার কাছে এখন আর কোরআন ভালো লাগে না, আলেম ওলামা দেখলে ভালো লাগে না, হাফেজ দেখলে ভালো লাগে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, বলছিলাম
যেই হৃদয়ে কোরআন নাই সেই হৃদয়টা হলো বিরান ঘরের মতো। কথা বলুন ঠিক কিনা? সেই হৃদয়ে কোরআনের কথা ভালো লাগবে না, সেই হৃদয়ে ওলামায়ে কেরামের কথা ভালো লাগবে না, সেই হৃদয়ের মধ্যে ভালো কথা ভালো লাগবে না, বরং তার কাছে গান ভালো লাগবে, তার কাছে নাটক সিনেমা ভালো লাগবে, তার কাছে বাদ্যযন্ত্র ভালো লাগবে, তার কাছে গানের মজমায় যেতে ভালো লাগবে। কথা বলুন ঠিক কিনা? আর পক্ষান্তরে যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে বুকে লাগাবে, যারা কোরআনকে মুহাব্বত করবে, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করবে, এদের সম্পর্কে আমার রাসূল হাদিসে পাকে বলেছেন, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 124, আমার পয়গম্বর হাদিসে পাকে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار। প্রিয় ভাইরা আমার খেয়াল করে শুনবেন, আমার পয়গম্বর হাদিসে পাকে বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন হলো এমন একটি কোরআন, এমন একটি কোরআন যার সুপারিশকারী, মুশাফফাউন যার সুপারিশ আমার আল্লাহ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাহিলুম মুসাদ্দাকুন, কোরআন হলো এমন বিতর্ককারী যার বিতর্ক আমার আল্লাহ মেনে নিবেন। বলবেন যে হুজুর কোরআন আবার কিভাবে বিতর্ক করবে? আরে দোস্ত, আমি যদি কোরআনকে ভালোবাসি, আমি যদি এই কোরআনকে বুকে লাগাই, আমি যদি এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করি, আমি যদি এই কোরআন রাতের বেলায় তেলাওয়াত করি, ফজরের পরে তেলাওয়াত করি, আল্লাহু আকবার, আমি যদি এই কোরআনকে বুকে লাগিয়ে মুহাব্বত করি, ভালোবাসি, আল্লাহু আকবার, এই কোরআনের বিধান মতো আমি যদি চলি, আমার পয়গম্বর বলেন এই কোরআন আমার পক্ষে বিতর্ক করে আমাকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ আমার আল্লাহ কবুল করবেন। ওয়ামাহিলুম মুসাদ্দাকুন, এমন বিতর্ককারী যার বিতর্ক আমার আল্লাহ কবুল করবেন। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আমার পয়গম্বর বলেন যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ কোরআন মতো চলবে, কোরআন মতো বলবে, কোরআন মতো তার জীবনটাকে পরিচালিত করবে, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, পয়গম্বর বলেন কোরআন তাকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওমান জালাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যেই ব্যক্তি কোরআন মতো চলবে না, কোরআনকে পিছনে রাখবে, কোরআনের কথা আসলেই উড়িয়ে দিবে, কোরআনের কথা আসলে মোল্লা মৌলবীদের কথা বলে উড়িয়ে দিবে, আমার পয়গম্বর বলেন সাকাতাহু ইলান নার, ওই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন মতো চললে কোরআন আমাকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোরআন মতো আমি না চলি, কোরআনকে যদি আমি আমার পিছনে ফেলে দিই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। সূরাতুল কাহফের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি কোরআনের বিধান সামনে আসলে মুখ ফিরিয়ে নেয়, কোরআনের বিধান মতো চলে না, কোরআনের বিরুদ্ধাচারণ করে। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোরআনের বিধানকে সবচেয়ে সম্মান দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের বিধানের যেটা বিপরীত হবে ওটাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা সবাই জেনেছি আমাদের শিক্ষাঙ্গনের ক্লাস 7-এর বইয়ের মধ্যে শরীফার গল্পের মাধ্যমে আমাদের কচিকাঁচা যুব বাচ্চাদেরকে আজকে ট্রান্সজেন্ডার তথা সমকামিতা শিক্ষা দেওয়ার ষড়যন্ত্র চলছে। কথা বলুন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,
আমাদের দেশ এক কোরআনের দেশ। এটা হলো 92% মুসলমানের দেশ। যেই দেশের সন্তানেরা মুক্ত বজায় কোরআন বুকে, যেই দেশের মাল্লা মাজিরা আজানের আওয়াজ শুনে মসজিদে ছুটে আসে, যেই দেশের সূর্য উদিত হয় আজানের আওয়াজের মাধ্যমে, যেই দেশের সূর্য অস্তমিত হয় আজানের আওয়াজের মাধ্যমে, ওই দেশের মধ্যে যারা কওমে লূতের ওই সমকামিতাকে যারা প্রমোট করবে, জাতি তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কোরআন বিরোধী কোন আইন আমরা বাস্তবায়ন হতে দিতে পারি? কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের এই ক্লাস 7-এর এই বই থেকে শরীফার যে গল্প ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার শরীফার গল্প আপনারা অনেকেই পড়েছেন। শরীফা একদিন ক্লাসে এসে বলছে যে আমি তো মেয়ে। বলতে কি বলিস, তুই তো ছেলে ছিলি, এখন মেয়ে হলি কিভাবে? আমি এখন শরীফ থেকে শরীফা হয়ে গেছি, আমার কাছে মেয়ে মেয়ে হয়ে চলতে ভালো লাগে, আমি মেয়ে মেয়ে চলতে আমার কাছে ভালো লাগে, আমার ঘরের মধ্যে আমি লিপস্টিক লাগাইতে ভালো লাগে, মেয়ের বেশভূষা ধরতে আমার ভালো লাগে। অর্থাৎ সে বুঝাইলো আমার যখন মনে হবে আমি মেয়ে তো আমি মেয়ে। বলেন নাউজুবিল্লাহ। একটা ছেলে যদি মনে করে সে মেয়ে তো সে মেয়ে, এমন আজগুবি বিষয় আমাদের শিক্ষাঙ্গনের বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা আবেদন করব এই বিষয় যেন অনতিবিলম্বে প্রত্যাহার করা হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার পয়গম্বর বলেছেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মাহিলুন মুসাদ্দাকুন। কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ পাক কবুল করে নেবেন। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, এমন বিতর্ককারী যার বিতর্ক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নেবেন। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে আমার আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওমান জালাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে এই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত আহবাব, এক জামানায় তো আমরা এই কোরআনের মাধ্যমে সম্মানিত ছিলাম। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন ওই জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর और तुम जलील खार हुए तार के कुरान होकर। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বড় আফসোস করে বলেছেন এক জামানায় ওই জামানার মানুষগুলো কোরআনের ধারক বাহক হওয়ার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআন মতো চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সারা বিশ্ব তাদের পদচুম্বন করতে বাধ্য হয়েছিল। তারা বিশ্ব পরিচালনা করেছিল, দেশ পরিচালনা করেছিল। আল্লাহু আকবার। তারা কোরআনের ধারক বাহক হয়ে সম্মানিত হয়েছে। আর আল্লামা ইকবাল মরহুম বলেন আর বর্তমান জামানায় তোমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে তোমরা লাঞ্ছিত আর বঞ্চিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে নির্যাতন করছে, আমাদের উপরে শাসন করছে, শোষণ করছে, কর্তৃত্ব করছে, কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের জামানায়, ও যুবক ভাইয়েরা কান খুলে শুনবেন, তারিক বিন জিয়াদ যিনি একজন যুবক ছিলেন, নওজোয়ান ছিলেন, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের জামানায় তারিক বিন জিয়াদের নেতৃত্বে তিনি স্পেন বিজয় করেছিলেন। তাদের মুসলমানদের সৈন্যবাহিনী ছিল মাত্র 12,000, আর তাদের ছিল 1,00,000 সৈন্য নিয়ে রাজা রডারিক তাদের বিরোধিতা মোকাবেলা করার জন্য মাত্র 12,000-এর মোকাবেলায় কত লক্ষ বলেন? 1,00,000 মুসলমান 12,000-এর মোকাবেলায় নেমেছিল। ওই 12,000-এর প্রত্যেকের দিলের মধ্যে কোরআন ছিল, তারা হৃদয়ের মধ্যে কোরআন গেছে, মাঠে নেমেছিলেন বাতিলের মোকাবেলা করার জন্য। আল্লাহর কি ফয়সালা, ওই কোরআনওয়ালা 12,000-এর বিরুদ্ধে 1,00,000 টিকতে পারে নাই। এক পর্যায়ে রাজা রডারিক বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল।
1,12,000-এর মোকাবেলায় টিকতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, এরপর থেকে 800 বছর পর্যন্ত স্পেনের মধ্যে মুসলমানরা শাসন করেছিল। স্পেনের কর্ডোবায় ওই সব তৎকালীন রাজধানী কর্ডোবার মধ্যে মুসলমানরা এমন একটি মসজিদ নির্মাণ করেছিলেন যেই মসজিদের মধ্যে 314টি খুঁটি ছিল। সুবহানাল্লাহ বলেন। যেই মসজিদের প্রদীপ জ্বালানো হতো তার পিছনে বছরে 314 মণ তেল খরচ হতো। 3 মণ মোম সেখানে জ্বালানো হতো এবং তার সুতা ছিল 34 সুতা দিয়ে 3 মণ মোম বছরে সেখানে ব্যয় হতো। 1 লক্ষ মুসলমান সেখানে একসাথে জুমার নামাজ আদায় করতে পারতেন। 800 বছর পর্যন্ত স্পেনে মুসলমানরা শাসন করেছেন, রাজত্ব করেছেন। কিন্তু যখন মুসলমানরা কোরআন ছেড়ে দিয়ে বিলাসিতায় লিপ্ত হয়ে পড়েছিল, তখন ওই সময় আল্লাহু আকবার, মুসলমানরা যখন কোরআন ছেড়ে দিল, মুসলমানরা যখন বিলাসিতার মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল, ওই সময় রানী ইসাবেলা, আল্লাহু আকবার, রাজার নেতৃত্বে অযুবক ভাইয়েরা কান খুলে শুনবেন, তারা তখন ঘোষণা দিয়েছিল যারা এই মসজিদের মধ্যে যারা প্রবেশ করবে এরা সবাই নিরাপদ। ওই সময়ে 7 লক্ষ মুসলমান ওই কর্ডোবার মসজিদের মধ্যে প্রবেশ করেছিল। আর তখন রানী ইসাবেলা রাজাকে সাথে নিয়ে ওখানে আগুন ধরিয়ে দিয়েছিল। 7 লক্ষ মুসলমান নর নারীকে তারা জ্যান্ত আগুনে পুড়িয়ে তারা হত্যা করে বাহবা দিয়েছে, হাতে তালি দিয়েছে, আর বলেছে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা, যেখানে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল সেখানে মুসলমানদের পরাজয়, কারণ এই মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছিল, কোরআনের উপরে আমল ছেড়ে দিয়েছিল বিধায় মুসলমানরা পরাজিত হয়েছে। ও যুবক ভাইরা, আজকে আমরাও যদি কোরআনের উপরে আমল করি, কোরআন অনুযায়ী চলি, সারা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আমাদের দখলে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? ওই ইসরায়েল বলেন সমস্ত সন্ত্রাসীরা আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ও যুবক ভাইরা, কয়জন আছে কোরআন সহি শুদ্ধ করতে পারি না, পারলেও ভুলে গিয়েছি, সহি শুদ্ধ কোরআন পড়তে পারি না। ও যুবক ভাইরা, আরেকটা বিষয়, এই যে 7 লক্ষ মুসলমানকে তারা আগুনে পুড়িয়ে মেরেছে, সেই তারিখটা ছিল 1 এপ্রিল। আর আমরা মুসলমান 1 এপ্রিল আজকে ধোঁকা দিবস বলে পালন করি। করে কিনা কথা বলুন? 1 এপ্রিল আসলে এটাকে আমরা কি বলে জানো? এপ্রিল ফুল আর ধোঁকা দিবস বলে আমরা এটাকে পালন করছি। কে কিভাবে বন্ধুকে ধোঁকা দিতে পারে, কে কিভাবে কাকে ওই দিন ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে, এই কথা আমরা এই দিবস এপ্রিল ফুল আমরা পালন করছি। ও যুবক ভাইরা, তুমি যদি ইতিহাস জানতে, এই এপ্রিল ফুল মানে হলো 7 লক্ষ মুসলমানকে ওই মসজিদের মধ্যে ঢুকিয়ে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আর নির্লজ্জ বেহায়া মুসলমান কেমন যুবক তুমি বলে এই এপ্রিল ফুল তুমি পালন করে তুমিও মুসলমানদেরকে বোকা বানাচ্ছ। তোমার যদি ন্যূনতম ঈমান থাকতো, তোমার পক্ষে এপ্রিল ফুল পালন করা কখনোই সম্ভব হতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের খবর নাই, আমরা কোরআন ছেড়ে দিয়ে কোথায় চলে গেলাম। ও যুবক ভাইরা, কোরআন এমন একটি কোরআন যে কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ তাকে সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আব্দুর রহমান ইবনে আফজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার গভর্নর ছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে আব্দুর রহমান ইবনে আফজাকে তিনি ডাকলেন, জিজ্ঞেস করলেন, তোমার অনুপস্থিতিতে তুমি কাকে মক্কার গভর্নর বানিয়ে এসেছ? আল্লাহু আকবার। তখন তিনি, রাবি ছিলেন অন্য আরেকজন, তখন তিনি বললেন, আমি ইবনে আফজাকে বানিয়েছি।
বললেন সে কে? বলল যে সে হলো একজন গোলাম। বললেন যে তুমি একজন গোলামকে কেন গভর্নর তোমার অনুপস্থিতিতে গভর্নর বানিয়ে এসেছ? আল্লাহু আকবার। তখন ওই তিনি উত্তর দিলেন, কারণ সে কোরআন ভালো পড়তে পারে, কোরআন ভালো পড়তে পারে, কোরআনের হাফেজ। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের 813 নম্বর হাদিসটা শুনায় দিলেন। আল্লাহু আকবার। অর্থাৎ যেই ব্যক্তি কোরআনের উপরে চলবে, এটা এমন একটি কোরআন যেই কোরআন দ্বারা কাউকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপদস্থ করেন। কথা বলুন ঠিক কি না? আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহু আকবার। এমন সময় তিনি গড়গড় করে কান্না করতে আরম্ভ করেছেন, চোখের পানি ফেলতে আরম্ভ করেছেন। আল্লাহু আকবার। তখন সাথের লোকেরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করছেন? তখন তিনি বললেন, আমি এই পাহাড়ের পাদদেশে আমি আমার খালার বকরি চড়াইতাম। আমি ঠিকমতো বকরিগুলো চড়াইতে পারতাম না। একটা টান দিলে আরেকটা ওইদিকে চলে যেত, একটাকে ধরে রাখলে আরেকটা চলে যেত। এই জন্য আমার খালা আমাকে তিরস্কার করে বলেছিলেন, হে খাব্বাবের ছেলে ওমর, তুমি কিছু বকরি চড়াইতে পারো না, কি করে তুমি খাবে? আল্লাহু আকবার। কিন্তু আজকে দেখো, এই কোরআনের বরকতে আমার খালা বলেছিলেন আমি বকরি চড়াইতে পারি না, আমি কি করে খাবো? কিন্তু আজকে দেখো, আমি ওমরের কোনো কৃতিত্ব নাই, আমি ওমরের কোনো মর্যাদা নাই, বরং এই কোরআন আজকে আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল এই কোরআন মানুষকে সম্মানিত বানায়। এই কোরআন, আল্লাহু আকবার। এই জন্যই তো একজন হাফেজে কোরআনের সম্মান, এই জন্যই তো একজন কোরআন প্রেমিকের সম্মান, কোরআনের মুহাব্বত করেনেওয়ালার সম্মান। যারা কোরআনকে মুহাব্বত করবে না, কোরআনের বিরুদ্ধে যাবে দোস্ত, তাদের ভয়াবহ পরিণতি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, 2000 সনে তুরস্কের মধ্যে যে ভূমিকম্প হয়েছিল আমরা সবাই জানি। এমন ভূমিকম্প যেখানে 50,000-এর অধিক মানুষ মারা গিয়েছিল, জানেন তো আপনারা সকলেই। আল্লাহু আকবার। ওই ভূমিকম্পের কারণটা কি ছিল দোস্ত? আবাব খেয়াল করে শুনবেন। আল্লাহু আকবার। ওই সময়ের পত্রিকা, জর্দানের পত্রিকার নাম হলো শাইহান, কাতারের পত্রিকার নাম হলো আল ওয়াতান, এবং বাহরাইনের পত্রিকার নাম হলো আল্লাহু আকবার আন-নুখবা। এই পত্রিকাগুলোর মধ্যে যে বিষয়টা সেখানে তারা তুলে ধরেছেন যে আল্লাহু আকবার, তুরস্কের সমুদ্রের পাড়ের মধ্যে প্রাক্তন জেনারেল কর্নেলদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের মধ্যে আমেরিকার 30 জন কর্নেলকে দাওয়াত করা হয়েছে, ইসরায়েলি সন্ত্রাসদের 30 জন জেনারেলকে দাওয়াত করা হয়েছিল। স্বাগতিক 30 জন জেনারেল সেখানে ছিলেন। এক পর্যায়ে জমকালো আয়োজন, নর্তকী আনা হয়েছে, সুন্দরী সুন্দরী রূপসী মেয়েদের নাচ চলতেছে, ড্যান্স চলতেছে, গানের তালে তালে সবাই মদ পান করতেছে, নেশা চলতেছে, গানের আওয়াজ আল্লাহু আকবার, পুরা সমুদ্র প্রকম্পিত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সবাই গান শুনতেছে, নেশা করতেছে। নেশার এক পর্যায়ে একজন জেনারেল, আল্লাহু আকবার, একজন মুসলমান তুর্কি জেনারেলকে ডাক দিয়া বলল যে তুমি কোরআন শরীফ নিয়ে আসো। কোরআনুল কারীম আনা হলো। আনার পর সে বলতেছে তুমি সূরা হিজর 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা তার 9 নম্বর আয়াতটা তুমি তেলাওয়াত করো। তখন তিনি তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। তিনি তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই নাস্তিক জেনারেল বলতেছে,
বলো তো দেখি এই আয়াতের তরজমা কি, এই আয়াতের ব্যাখ্যা কি? তিনি বললেন আমি জানি না। ওই নাস্তিক জেনারেল তখন বলতেছে শোনো, এই আয়াতের অর্থ হলো তোমাদের খোদা বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনের হেফাজত করব। এই কথা বলে ওই জালেম নাস্তিক জেনারেল অট্ট হাসি দিতে লাগলো, নেশার তালে তালে অট্ট হাসি দিয়ে রে দোস্ত কোরআনুল কারীমের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেললো। এই পৃষ্ঠাটা ছিঁড়ে ওই পৃষ্ঠাটাকে কয়েক ভাগ করে খণ্ড বিখণ্ড করে ওই অর্ধনগ্ন উলঙ্গ বেহায়াপনা মেয়েদের পায়ের নিচে সবগুলা ছিড়িয়ে দিল। ওই সময় আল্লাহু আকবার, ওই মুসলমান জেনারেল নারে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে দৌড়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার, তিনি বের হতে দেরি ওই জালেম যখন আল্লাহু আকবার কোরআনের ওই পৃষ্ঠাকে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করে সেখানে ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ সাথে সাথে জানাই দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব। দোস্ত ওই কাতারের আল ওয়াতান পত্রিকার মধ্যে যা এসেছে, সাথে সাথে ওই জালেম যখন কোরআনের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেছে সাথে সাথে সেখানে ভূমিকম্প হতে আরম্ভ করেছে, পুরা জমিন আল্লাহ তাআলা কাঁপায় দিলেন। সাথে সাথে এমন ভূমিকম্প হলো যে 50,000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারণ কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে বিধায়। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনের বিরোধিতা করে কেউ দুনিয়াতে টিকতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা যারা করেছে কেউ দুনিয়াতে টিকতে পারে নাই। বর্তমানেও কেউ যদি কোরআনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়, কেউ যদি কোরআন ওয়ালাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়, সাবধান সাবধান, ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার মতো ওরাই দুনিয়া থেকে ওদের নাম নিশানা মুছে যাবে, কথা বলুন ঠিক কিনা? কোরআন আছে, কোরআন থাকবে, কোরআন ওয়ালারা আছে, কোরআন ওয়ালারাই থাকবে। যতদিন এই বাংলার জমিনে সূর্য উঠবে আর সূর্য অস্তমিত হবে, কোরআন আছে, কোরআন ওয়ালারা থাকবে। যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করবে, এই বাংলার জমিন থেকে টাকলা মুরাদের মতো মাথা নত করে বাংলার জমিন থেকে তারা পালাতে বাধ্য হবে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের সাথে বেয়াদবি করে পৃথিবীতে কেউ টিকতে পারে, কেউ টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। কোরআন ওয়ালাদের বিনিময়ে আল্লাহ দেশকে এখনো টিকিয়ে রেখেছেন, কথা বলুন ঠিক কিনা? যার দ্বারা আমাদের ভাষা একটা কথা বলে, যার দ্বারা সিন্নি খাইলে মোল্লা ছিল্লি না, কথা বলুন ঠিক কিনা? আজকে দেখেন 7.1 ভূমিকম্প আমাদের দেশে হয়েছে, কথা বলুন হয়েছে কিনা? গত কয়েকদিন আগেও ভূমিকম্প হয়েছে, আমি তখন মাদ্রাসায় বসা, আমার রুমে বসা, আমাদের আরো হুজুররাও সাথে ছিলেন। এমন ভূমিকম্প হয়েছে পুরা বিল্ডিং সহ থরথর করে কেঁপেছে। গত কয়েকদিন আগে হয়েছে কিনা কথা বলুন। অথচ এই ধরনের সামান্য ভূমিকম্পে আল্লাহ তাআলা বিভিন্ন দেশকে আল্লাহ তাআলা উলট পালট করে দিয়েছেন। কয়েকদিন আগে জাপানে ভূমিকম্প হয়েছে, রাস্তাগুলো ভেঙে গিয়েছে, বিল্ডিংগুলো সব ধসে পড়ে গিয়েছে, কিন্তু আমার দেশে 7.1 ভূমিকম্প হয়, এরপরও এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে যায় না, কথা বলুন ঠিক কিনা? এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে যায় না। কারণ কি? কারণ হলো এই দেশে হাফেজ বেশি, কথা বলুন ঠিক কিনা? এই দেশে মসজিদ বেশি, এই দেশে মাদ্রাসা বেশি। যেই হাফেজ আলেমদেরকে অনেক মানুষ গালি দেয়, এই দেশের মধ্যে ভূমিকম্প হয়, সিডর হয়, নাডা হয়, ফণী হয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে লন্ডভন্ড করে দেয়, কথা বলুন ঠিক কিনা?
কিন্তু আমাদের দেশে আসতে দুর্বল হয়ে যায়, হয় কি হয় না কথা বলুন? কিন্তু আমাদের দেশে আসলেই দুর্বল হয়ে যায়। আল্লাহু আকবার, আমাদের দেশে কোনো ক্ষতি হয় না। কারণ হলো এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ হাফেজ আলেমদের দেশ, এই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ধার্মিক বেশি, দাড়ি টুপি ওয়ালারা বেশি। এই দেশের কোরআনের পাখিগুলো রাত 3টা 4টা বাজে উঠে, আমরা যখন ঘুমিয়ে থাকি এরা তখন তাহাজ্জুদ নামাজ পড়ে। এই খুরশিদ আলমের ছাত্ররা রাত 3টা বাজে উঠে, 3:30 4টা বাজে উঠে, এরা তখন চোখের পানি ফেলে এই দেশের জন্য, দেশের জন্য তারা দোয়া করে। কথা বলুন ঠিক কিনা? এই যে এদের চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা এই দেশকে এখনো টিকিয়ে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? নতুবা এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে যায় না, নড়ে চড়ে কিন্তু পড়ে যায় না। কারণ হলো এই দেশে কোরআন বেশি, কোরআনের পাখি বেশি, এই দেশে হাফেজ বেশি, এই দেশে আলেম বেশি, এই দেশে আল্লাহ ওয়ালা বেশি।